আমি আপনাদের কাছে ভালোবাসা দিয়ে সারাটা জীবন আপনাদের সাথে কাটাইতে চাই। আপনাদের সুখের দিনে না হয় দুঃখের দিনের সাথী হতে চাই। আমাকে যদি এমপি বানায় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে বলে ওনার সহযোগিতা নিয়ে আমি আপনাদের এই মন্দিরটার এই রাস্তাটা করতে চাই। এটা আমার দিলের কথা। আমি এমপি না হলেও আমার নিজের সামর্থ্য যতটুকু আছে ততটুকু চিন্তা করে এই মার দিকে তাকিয়ে এই রাস্তা এবং এই মন্দিরের দিকে আমার সবার দৃষ্টি থাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করি। এইটুখানি বলছি আমার বাবা যেন যে আশা করে দাঁড়াইছে আশাটা পূরণ হয়। আমি এইখানকার এমপি হিসেবে দাঁড়াইতে চাই। আপনাদের দোয়া ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। আপনি কি চান যে আমি দাঁড়াবো নাকি দাঁড়াবো না? দাঁড়াইলে আপনি কি আমার পাশে থাকবেন? হ্যাঁ থাকবো, সবাইকে নিয়ে। হ্যাঁ সবাই নিয়ে থাকবো। মন থেকে বললেন? হ্যাঁ মন থেকেই তো বলছি, নাকি আমি সামনে আছি সেই কারণে? না না সব মন থেকে বলছি। এখন যেমন আমরা পুজোটা মানে বিএনপি নতুন ক্ষমতায় আসবে একটা মানে পরিবেশ তৈরি হচ্ছে, আপনাকে চাচ্ছি এখন ধন্যবাদ জানাচ্ছি এবং সুষ্ঠুভাবে আমরা পুজোটা পাঠাতে মানে পার করে দিচ্ছে। আবার তো ভবিষ্যতে আবার এরকম পার করতে পারি পুজোটা। আপনারা পাশে থাকবেন শান্তিপূর্ণভাবে, এটাই আমি চাই। সবার পক্ষ থেকে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। আর আমরা এখন যেমন শান্তিতে আছি ভবিষ্যতেও এরকম শান্তি থাকতে চাই। আপনার পাশে থাকে, যেহেতু আপনি অনেক ভালো কাজ করেন, আপনার সবাই পাশে থাকুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই পাশে থাকলে অবশ্যই আপনি যাইতে পারবেন অনেক দূর। সকলে মিলে একসাথে কাজ করতে চাই। আশীর্বাদে রাখবেন। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই এবং আশীর্বাদ করে যাচ্ছি এবং কথা দিয়ে যাচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই মাটিটা রবিউল ইসলাম নয়নের হৃদয়ের ভিতরে থাকে। এটা হচ্ছে আপনি হিন্দু, নিতাই রায় চৌধুরী হিন্দু, আমি মুসলিম। আপনি কাকে সমর্থন করবেন? ভালো লাগতে পারে, কাকে আপনারে ভালো লাগছে। আমি চিন্তা করছি যে আমার সৃষ্টিকর্তা আমার হায়াত নির্ধারণ করে রাখছে, যেদিন আমার মৃত্যু হবে সেদিন হয়ে যাবে। আমি আপনাদের কাছে নিয়ে থাকতে চাই। আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করতে চাই। প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সাথে কমিউনিকেশন রাখতে চাই। তাহলেই আমি রাজনীতি করব, না হলে আমি করব না। আমি এখন পর্যন্ত এই যে আপনাদের কাছ থেকে কমেন্ট নিচ্ছি, আমি মানুষের জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। আমার কাছে যেদিন মনে হবে যে পার্সেন্টেজে মানুষ আমাকে যতটুক মানুষ আমাকে চাবে আমি তাইলেই মনোনয়ন কিনবো। আর যদি দেখি যে না মানুষ আমাকে চায় না, ইয়াং জেনারেশন সহ আমার মা বোনরা আমাকে চায় না, তাহলে আমি মনোনয়ন চাইবো না। কারণ যে নেতার জনপ্রিয়তা নাই সেই নেতার কি রাজনীতি করা উচিত না। জোর করে কোনো কিছু হয় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। যাই, আমি চাই আপনাদের ভালোবাসা। আমি আপনাদের কাছে ভালোবাসা দিয়ে সারাটা জীবন আপনাদের সাথে কাটাইতে চাই। আপনাদের সুখের দিনে না হয় দুঃখের দিনের সাথী হতে চাই। আপনারা আমাকে এই সুযোগ দিবেন? যদি দেন তাহলে আমি মনোনয়ন কিনবো, না হলে কিনবো না। আমার জানি না সৃষ্টিকর্তা আমাকে আপনাদের জনপ্রতিনিধি করবে কিনা, আপনাদের খাদেম করবে কিনা। আমি এমপি হই না হই, প্রত্যেকটা পূজায় আমি এই মন্দিরে দাওয়াত নিতে চাই। আমি আপনাদের বিপদে আপদে আপনাদের প্রথম কলটা আমার কাছে যেন যায়, যে নয়নের কাছে গেলে আমরা আশ্রয় পাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঠিয়েছে যে ওই মন্দিরে কোন সমস্যা আছে কিনা এটা খবর নিয়ে আসবা। রবিউল ইসলাম নয়ন, এটা তোমার ভাই, ঠিক আছে? বিপদে আপদে আগে কাকে ডাকবা? ভাইকে ডাকবা। আপনার ভাইয়ের নাম কি? বিপদে আপদে কাকে ডাকবেন? নয়ন ভাইকে ডাকবে। তোমার ভাইয়ের নাম কি? নয়ন ভাইকে।